নমস্কার বন্ধুরা, সবাইকে জানাই শুভ সকাল। সবার দিনটা খুব ভালো কাটুক। আর আমি তোমাদের সামনে সকাল সকাল একটা ব্লগ নিয়ে চলে এসেছি। তো আজকে সকালবেলা উঠেই বাসি কাজ সেরে রান্নাঘরে চলে এসেছি, একটু সকাল সকাল রান্না করব বলে। তো কালকে তোমার দাদাভাই রাত্রেবেলা খুব শরীর খারাপ হয়েছিল, ভাত খায়নি, না খেয়ে শুয়ে পড়েছে, সারা রাত খুব কষ্ট পেয়েছিল। তো সেই কারণে কালকে রাত্রেবেলা খাইনি বলে আমি আজকে ফার্স্ট সকালে রান্না করতে চলে এসেছি। যে কটা রান্না বান্না করে তারপর আমি বেরাবো ডিউটি সারতে। আর তোমাদের দাদাভাই আর আমার ছেলে এখনও ঘুমোচ্ছে। তো ওদের ঘুম থেকে ওঠার আগে আমার রান্নাবান্না কমপ্লিট হয়ে যাবে। তো চলো আমি এখন রান্নাটা সারি, তারপর তোমাদের সঙ্গে কথা বলবো। আর কথা বলবো কি, ডিউটিতে বেরাতে হবে আমাকে, কাজ আছে প্রচুর আজকে। কাল সকালে একদম ঘেমে গেছি, মানে কাজ করতে করতে এরকম অবস্থা। তো সকাল থেকেই গরমটা পড়েছে, বেশ ভালোই আসবে। আমাদের দাদাভাই আর ছেলে তো এখানে ঘুমোচ্ছে, আমি তো রান্নাবান্না করছি। আর এদিকে মা দেখো কি করছে, তোমাদের দেখাই। চলে এসেছি আমাদের ঠাকুর ঘরে, মা এখানে বসে পুজো দিচ্ছে। সুরে বাজালে কোলে তোমরা শুনলে তো মায়ের কণ্ঠেও গান, মাও কিন্তু খুব সুন্দর গান করে, তোমাদের দাদাভাইও খুব সুন্দর গান করে। তো আমাদের বাড়ি একসময় গানের খুব জমজমাট ছিল, কিন্তু এখন আর সেটা নেই। সব শরীর খারাপে আমাদের সব কিছুই নষ্ট হয়ে গেছে। তো তোমরা সবাই বলো যাতে তোমাদের দাদাভাই সুস্থ হয়ে গেলে আবার সেই গানের আসর আমাদের বাড়ি জমজম করবে, তোমরা সবাই দেখতে পারবে। এই রান্না করে উঠলাম সবে, রান্না বান্না করে একদম রান্নাঘর পরিষ্কার করে শাড়ি পরে রেডি হয়ে গেছি ডিউটিতে যাব বলে এখন। আর ডিউটিতে যাচ্ছি তো, কিন্তু বাড়ি দেখো কি সুন্দর করে আমি পরিষ্কার করে রেখে গেছি, বিছনা কাঁথা রান্নাঘর। বাড়ি এসে দেখবো আবার সব কিছু লন্ডভন্ড করে ফেলেছে তোমাদের দাদাভাই আর আমার ছেলে। তো সেইগুলো সারতে সারতে আবার বাড়িতে এসে কাহিল হয়ে পড়বো আমি। কি সুন্দর করে সব কিছু গুছিয়ে গেছি, তো আবার এরকম করবে, নোংরা করে ফেলবে। তো যাই হোক, চলো এখন আমি ডিউটিতে বেরিয়ে যাচ্ছি। গরম যা পড়ছে সকাল সকাল, আজকে মাথা খারাপ হয়ে যাচ্ছে গরমে। বাপরে বাপ, কি রোদ, তাকানো যাচ্ছে না রোদ্দুরে। ও রান্না বেরোবা কি শাক? ও কচু শাক। ছুরিতে তো ভালো সুন্দর করে কাটতেছে কচু শাক। তো দাগ পড়ে গেছে মেজের পরে, কষ পড়ে। আমাদের দাদাভাই দেখো ছুরি দিয়ে কি সুন্দর করে কচু শাক কেটেছে, এই যে অনেক সুন্দর করে কাটছে কচু শাকগুলো। এই যে মা কাটছে এখানে বটি দিয়ে কি বড় বড় করে, আর তোমার দাদাভাই কাটছে ছুরি দিয়ে, দেখো কি সুন্দর করে। কোনটা ভালো হয়েছে, এইটা না ওইটা? এই শাড়িটা ঘরে ঢুকে চেঞ্জ করলাম। তো তোমাদের যাওয়ার সময় তো আমি বলেছি যে আমি এখন ডিউটিতে যাচ্ছি, কি সুন্দর করে ঘরটা পরিষ্কার করে রেখে গেছি। তো বাড়িতে এসে দেখবো তোমাদের দাদাভাই ছেলে কি করেছে। সত্যিই তাই, তোমরা একটু নিজের চোখে দেখো কি করেছে। এই দেখো
বিছনা খাতা কি সুন্দর করে গুছিয়ে রেখে গেছিলাম, সব লন্ডভন্ড করে দিয়েছে। কি বলবো বলো, এরাও সত্যি আমার একদম কষ্ট বোঝে না। তো চলো আমি এখন এই ঘর বাড়ি আবার পরিষ্কার করব, তারপরে স্নান টান করে উঠবো। রান্না তো সকালে করে নিয়েছি বলে একটু বাঁচা, তো এখন এগুলো পরিষ্কার করে স্নান টান করে তারপর আবার তোমাদের সঙ্গে কথা বলবো। ঘরের সব কাজকর্ম সেরে এসে আবার এখানে বসেছি, কিন্তু এখনো স্নান করিনি। তোমাদের দাদা ভাইয়ের জন্য একটু নুন চিনির জল বানিয়েছি। এই যে এখানে নুন চিনির জল, ঠান্ডা জল দিয়েছি, তো একটু সেটা খাক, দেখি একটু শরীর দুর্বলতা কাটে নাকি। নাও ধরো আস্তে করে। তোমার কি হলো? হ্যাঁ, রান্না করছো এখানে? বসো লতিকাদি। গরম, এদিকে দেখো রান্না করছে দুপুরবেলায় মা, তা ঘেমে কি অবস্থা। গোপালের অন্নভোগ রান্না করছে এখানে। রান্না তো করছি। কি রান্না করছো তুমি? শাক করেছি আর কচুর পাতার টক, আর কিছু করবো না। ওই কচুর পাতা যা কাটলো রান্না বেরোবা, সেটা টক রান্না করছো? আর কিছু করতে পারবো না, গরমে আমি খুব কষ্ট হয়ে যাচ্ছে না। আমি আর কিছু করতে পারবো না, এ দিয়ে ভোগ লাগাবো, আর কিছু পারবো না। এই যে হলো কচুর পাতার টক আমরা দিয়ে। হয় বাহ, তো আমাদের গোপাল আজকে খাবে আর দুপুরবেলা ভালো ঘুম দেবে একটা। টক দিয়ে তো আমি স্নান করে খাওয়া দাওয়া করে তোমাদের সামনে আবারও চলে এসেছি। তো আমরা ঘর ছেড়ে বারান্দায় বসেছি, বারান্দায় মানে শুয়ে আছি এখানে। ঘরের ভিতর তো আগুন নামছে, ওখানে যাওয়া যাচ্ছে না, সেই কারণে বারান্দায় শুয়ে আছি। আর আমার শাশুড়ি মা মানে গোপালকে আজকে সত্যি মানে শাক ভাজা করেছে, তোমরা তো দেখেছো, তখন শাক কেটেছিল আর কচু শাক তোমাদের দাদাভাই কেটেছে। তো কচুর পাতা দিয়ে ওই টক রান্না করেছে আর শাক ভাজা করেছে, যে কি দারুণ খেতে হয়েছে তোমাদের কি বলবো। মানে ভীষণ সুন্দর রান্না করেছে আজকে মা। তো সেইটা দিয়ে আজকে ভাত খেয়েছি, সত্যি প্রাণটা একদম জুড়িয়ে গেছে। আমাদের খাওয়া দাওয়া মানে আমাদের খাওয়াটাও আজকে বেশ জমে গেছিলো। তো যাই হোক, টক দিয়ে ভাত খেয়েছি বলে এখন একটু নেশা নেশা পাচ্ছে ঘুমের। তো এখন আমরা এখানে সবাই মিলে ঘুমোবো। ঘুম তো পড়তে পারবো না গরমে, ওই শুয়েই থাকতে হবে আর। তো আজকে তোমাদের দাদাভাই বিকালবেলায় খুব বমি করেছে, কারণ শাক খেলে বমি হয় তোমাদের দাদাভাইয়ের। তো আজকে অনেকদিন পর শাক খেয়েছে, শাক তো বাড়িতে আনিই না এখন। তো মা আজকে শাক কিনেছে, তো সেই কারণে গোপালকে অন্নভোগ দিয়েছে শাক রান্না করে। তো তোমার দাদাভাই তো এই কারণে খেয়েছে, আর ভালো লেগেছে শাকটা খেতে খুব। তো খেয়ে তো বিকালবেলা দেখেছো কিভাবে বমি করেছে। তো কোনো ভালো কিছু যে একটু খাবে, কোনো ভিটামিন যে কিছু একটু খাবে তোমাদের দাদাভাই, মানে সেটা খেলেই বমি হয়ে যাচ্ছে, গ্যাস হয়ে যাচ্ছে, তাহলে শরীরে কি শক্তি আসবে ওর। দিন দিন বলছে শরীরটা আরো দুর্বল হয়ে যাচ্ছে। তো আমি এখন কি করব বলো, তোমরা কোনো ভিটামিন কিছু তোমাদের দাদাভাইকে আমি খাওয়াতে পারি না। দুধের তো পুরো টোটাল জিনিসই বন্ধ। তারপর ডাক্তার মানে মাংস খেতে বারণ করে দিয়েছে, মাছটা কোনো রকম খাওয়া যাবে কিন্তু জ্যান্ত মাছ। আর সব সময় দেখো জ্যান্ত মাছ আমি কিনে পারি না, কারণ আমার এখন বর্তমানে অবস্থা খুব খারাপের মধ্যে দিয়ে যাচ্ছে, সেটা তোমাদের আর বললাম না। কিন্তু এখন আমার সময় খুব খারাপ, তো সেই কারণে জ্যান্ত মাছ কিনতে পারি না, যেটুকু পারি তখন একটু দিই আর কি। তো আমি তোমার দাদাভাইকে এখন কি খাওয়াবো বলো। আমি এখন মাঝে মাঝে খুব টেনশনে পড়ে যাই ওকে খাওয়া দাওয়ার, মানে বুঝে পারি না যে আমি কখন কি খাওয়ালে ওর কি ক্ষতি হবে, কি ভালো হবে। আমি নিজেও সত্যি এখন হেরে যাচ্ছি, কি বলবো আর। এত বছর ধরে মেনটেন করে করে এসে এসে আমি আর পাচ্ছি না। তো মাঝে মাঝে তোমাদের দাদা ভাইয়ের তো একটু খেতেও ইচ্ছা করে, যে একটু ভালো কিছু খায়, কি একটু শাক খেতে তোমার দাদা ভাই কিন্তু এমনিতে খুব পছন্দ করে, সেই কারণে শাকটা একটু খায়। তো খেয়ে সহ্য করতে পারে না, সবকিছু বমি করেই বার করে দেয়। আর ভালো লাগছে না, আমি সত্যি বড় কষ্ট পাচ্ছি এখন, আর আমার কিছু ভালো লাগে না। তো চলো, অনেক কথা বললাম তোমাদের সঙ্গে, আমি এখন রাত্রিবেলা রুটি তৈরি করব। আর তোমরা সবাই আমাকে একটু প্লিজ সবাই সাপোর্ট করো, তোমাদের সাপোর্ট আমার আমার খুব প্রয়োজন।
না হলে আমি ভীষণ অসুবিধায় পড়ে যাচ্ছি গো, আমি আর পেরে উঠছি না। সেই কারণে তোমাদের সাপোর্ট আমার খুব খুব প্রয়োজন। আর ভিডিও আমি এখানে শেষ করছি। তোমরা সবাই খুব ভালো থেকো। গরমে বেশি কথা বলতে আর ইচ্ছা করে না, দেখো পুরো ঘেমে গেছি। আমাদের রান্নাঘরে সত্যি প্রচুর গরম, তো সেই কারণে ঝটাপট রুটিটা করে একটু খাওয়া দাওয়া করে আমি শুয়ে পড়বো। তোমরা সবাই খুব ভালো থেকো।